হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে বারটা ভুলে গেছি, জানো তো আজকে কী বার। তো এদিকে সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি আর বিস্কুটটা এখন ঢেলে নিচ্ছি, এই কোটোটার মধ্যে ঢালবো। আর কোটোতেও কিন্তু বিস্কুট রয়েছে, ওগুলো মেরি বিস্কুট রয়েছে, তো ওগুলোর মধ্যে আর ঢালবো না, ভাবছি এটার মধ্যে দেখি কত দূর আটে। তারপর আর একটা ছোট্ট কোটো আছে, ওটার মধ্যে না হলে ঢেলে রেখে দেবো। তো এদিকে চাটা আমার প্রায় হয়ে গেছে, বিস্কুটটা ঢেলেই কিন্তু প্লেটে তুলে নেব। আর হ্যাঁ, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তোমাদেরকে বলছিলাম না সুখবর। হ্যাঁ, একটা সুখবর আছে। তোমাদেরকে তো জানানোই হয়নি, আমাদের নতুন বাড়ি হচ্ছে, আমাদের স্বপ্নের বাড়ি হচ্ছে। তো এখনও বেশি কিছু হয়নি, শুধু গর্ত করা হচ্ছে। আর এখন সেটারই তোড়জোড় চলছে। সেরকম ভিডিও দিতে পারি না তোমাদেরকে, আর ভিডিও না দিতে পারলে না আমার মনটার মধ্যেও ভালো লাগে না, তার জন্য মাঝে মধ্যে একটু একটু করে ভিডিও করি। তো এদিকে চা দেখো, সবগুলো চা রেডি করে নিয়েছি, 5 জনা আছে, তোমাদের দাদাভাইকে দিই 5 জনা। তো চলো, এটা তোমাদের দাদাভাইকে ডাক দিলাম, ও নিয়ে গেল। আর ডিম সেদ্ধ করেছিলাম, ডিমগুলো কেটে কেটে উপর দিয়ে নুন ছিটিয়ে দিলাম, তো এটাও তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দেবো। তো এদিকে মেয়ের জন্য ওটস করব, তার জন্য দেখো ওটসটা আমি ধুয়ে নিয়েছি, আর ডিম দিয়ে ভুজিয়া করব তার জন্য ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাটি পড়েছে কালকে, মনে হয় মাটি, আর ইটটা আগেই পড়েছে। ইটটা অনেক দিন আগেই, 1 মাস হয়ে গেছে, মনে হয় ইটটা 1 মাস কি 15 দিন মতো হয়ে গেছে। আর এইদিকে দেখো মেয়ের জন্য ওটসটা করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু ডিম দিয়ে ভুজিয়ার মতো করে দিয়েছি। তো এখন খাবে কি না সেটাই সন্দেহ, যদি না খায় এরপর থেকে এইসব আর কিছুই করব না, শুধু হচ্ছে ওই দুধ দিয়ে একটু একটু করে দেবো যেটুকু খায়। আর উপর থেকে বাটি নিয়ে আসলাম, মেজদা কালকে জন্মদিন বাড়িতে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। তো সেখান থেকে মেজদা চিলি চিকেন আর রাইস নিয়ে এসছে, তো সেটাই এখন সকালে সবাই মিলে খাবো, মেজদারা খাবে, আমরা খাবো। তো এই যে চিলি চিকেন আর রাইস, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সকালের খাবার। তো তারপরে চলে আসলাম তোমাদেরকে দেখাতে, এই দেখো গর্ত কাটছে, আর এটাই দেখো কত জল হয়ে গেছে, দেখেছো এই গর্তটাতে, পাশের বাড়ির ট্যাঙ্কের থেকে জল আসছে। আর এইদিকে আরও অনেকগুলাই কলম হবে, মনে হয় 9টা হবে। আর একটা গাছের গুঁড়ি রয়েছে, এই গুঁড়িটা নিয়ে অনেক টেনশান হচ্ছে, এখন তুলতে পারবে কি না কেউ, আর না হলে মেশিন দিয়ে তুলতে হবে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই দেখো এগুলোতে ইট পাতা হয়ে গেছে, দেখেছো। তো চলো, এই দেখো বালি এসে গেছে, কত বড় গাড়ি জানো তো, এই রাস্তা দিয়ে ঢুকলে, এই গাড়িটা ঢুকলে পাশ দিয়ে আর একটা সাইকেলও পর্যন্তও যেতে পারে না। তো এই যে বালি এখন খালি করছে, এখনও খালি হয়নি, খালি হচ্ছে। এখন বাজে 12টা 43, ওইদিকে রান্না করছি, ভাত আর ভেন্ডি আলু ভাজা করছি। আর এইদিকে দেখো বিছানা কাঁথা সব রোদ্দুরে দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই কাজ করছে, তার জন্য বিছানা কাঁথাগুলো ওকে বললাম যে 2 বছর ধরে রোদে দেওয়া হয় না কিন্তু, ঠিক আছে, তার জন্য রোদ্দুরে দিয়ে এসেছি সব ছাদে। আর ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছি, কাকিদের বাড়ি রয়েছে, এখনও আনা হয়নি, কাকিদের বাড়ি থেকেই কেচেছি। আমাদের কলপারে তো সেরকম এখন জল যাওয়ার জায়গা নেই, অল্প একটু গর্ত কাটা হয়েছে, সেটাতেই যাচ্ছে, তার জন্য কাকিদের বাড়ি থেকে কেচে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো খাটের তলায় কত বালা, দেখেছো, সময় নেই বসার, যেটুকু বা সময় পাই ইচ্ছা করে না। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই। তো এইদিকে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি, ওইদিকে ভাত আর মাংস রয়েছে, ওটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে খাওয়া দাওয়া, ঠিক আছে। তো রান্না বান্না করে এইদিকে দেখো এখন লস্যি বানাবো, তোমাদের দাদাভাই দই নিয়ে এসছে, আমি বলছিলাম যে আমাকে ডাক্তার দই খেতে বলেছে, টক দই খেতে বলেছে, নিয়ে আসতে। ও বললো কি তাহলে একটু বেশি করেই নিয়ে আসি, মিস্ত্রিদের একটু শরবত লস্যি বানিয়ে দেওয়ার জন্য। তো দেখো লস্যিটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু ফাটেনি। বন্ধুরা গুড ইভিনিং, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে, টাইমটা দেখিনি, 7টা 8 বাজে। তো এদিকে দুধ গরম করে নিয়ে আসলাম, মেয়ে দুধ খাবে, এই খাবারগুলো সব ফ্রিজ থেকে বের করে রাখলাম। গরম, আচ্ছা একটু বসো, ঠান্ডা হোক, এই সব ফ্রিজ থেকে বের করলাম। আর এই দেখো বিছনা রোদে দিয়েছিলাম, কতটা সফট হয়েছে দেখো, ভীষণ সফট হয়েছে, ঠিক আছে। তো চলো, অনেকদিন বালা করি না, একটা বালা নিয়ে বসি। তো একদম চলে আসলাম রাতে খাওয়া দাওয়ার সময়। আর এদিকে আজকে একটু পাতলা করে মুসুরির ডাল করেছি, সঙ্গে 2টো মাছ ভাজা, আর ভাতটা কিন্তু দুপুরেরই ছিল, ঠিক আছে। খাওয়া দাওয়ার পর ভান্ডারটা বের করলাম ভাঙার জন্য। ভান্ডারটা এনেছিলাম লক্ষ্মী পুজোর পরের দিন, সেদিন থেকেই টাকা ফেলা হয়, রোজ ফেলা হয় না, মাঝে মধ্যেই ফেলি, ফেলতে ফেলতে আজ ভান্ডারটা ভেঙে ফেলবো। খারাপ লাগছে খুব, আমার ভান্ডার ভাঙতে খুব খারাপ লাগে। হ্যাঁ, আবার ভাঙার পরে টাকাগুলো দেখে ভালো লাগে, কিন্তু ভাঙতে বেশ খারাপ লাগে। তো লাগবে এখন, তার জন্য ভাঙা হচ্ছে। আর একটা ঘর করতে গেলে যেরকম টাকা পয়সা লাগে, সেরকম টেনশান, যে কি হবে না হবে একটা টেনশান কাজ করেই কিন্তু সবসময় মনের মধ্যে। তো এই দেখো
এই টাকা জমিয়েছি। এখন কত টাকা হয়েছে এখানে তোমাদেরকে বলবো, ঠিক আছে? বলবো। তো চলো টাকাগুলো আগে গুনে নিই। আর যারা ধৈর্য ধরে ভিডিওটা এতক্ষণ দেখছো, এখনও লাইক করোনি, লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে 4,000 টাকার থেকে 70 টাকা কম আছে, ঠিক আছে? তো এতগুলো দিনে মানে 1 বছর এখনও হয়নি, এই টাকাই জমিয়েছি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।